আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। দেখেন এখানে পেঁয়াজ, মরিচ, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট সব নিয়ে নিয়েছি। ভাতগুলো আছে সেগুলো ভাজতে হবে। তারপরে ওদিকে রেডি করে এদিকে দেখেন মশলা কষিয়ে নিচ্ছি, পুঁইডাঁটা রান্না করবো সেজন্য। আজকে খুব সকাল সকাল উঠেছি, ভাত হয়ে গেছে, এবার আমি পুঁইডাঁটাগুলো রান্না করে নেবো। মশলা তো কষানো হয়ে গেছে, এবার আমি ফ্রোজেন টমেটো ছিল টমেটোগুলো দিয়ে দিলাম। টমেটোগুলো হতে থাকে দেখে মাছগুলো সুন্দরভাবে কচলে মশলাগুলো মাখিয়ে নিই মাছ চাপানোর জন্য। এখনও তেল দিইনি, লবণ দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কচলে মেখে নেব। দেখেন হাতের উপরে আমার কতখানি পুড়ে গেছে, মাছ ভাজতেছে অনেকখানি পুড়ে গেছে। এই যে তেল দিয়ে ভালো করে কচলে মেখে নেব। এবার আমি টমেটো দিয়ে দিব, টমেটো দিয়ে অনেকক্ষণ ধরে মেখে নেব। টমেটোগুলো দিয়ে তারপরে মাছ দেব। আজকে সকাল সকাল 3 জনে বেরিয়ে যাব বাসা থেকে, সেজন্য খুব সকালে রান্নাবান্না শেষ করে নিচ্ছি। বেশি কিছু রান্না করিনি, শুধু মাছ চচ্চড়ি আর পুঁইডাঁটা দিয়ে ডাল রান্না করব, তারপর খাওয়া দাওয়া করে চলে যাব। এই যে দেখেন মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে, বেশি নাড়া যাবে না, খুব নরম মাছ এগুলো হাতে লেগে যাবে, সেজন্য আমি হালকাভাবে নেড়ে তারপরে পরিমাণ মতো পানি দিচ্ছি। যেহেতু মশলাটা আমি ভালো করে কচলে মেখে নিয়েছি, এবার দেখেন পরিমাণ মতো পানি দিয়ে আমি ইলেকট্রিক চুলায় চাপিয়ে দেবো। এদিকে তো মশলাটা কষানো হচ্ছে আমার চুলার উপরে, টমেটোগুলো সুন্দরভাবে কষানো হোক, ততক্ষণে আমি মাছগুলো চাপিয়ে দিই। এই তো মাছগুলো আমার সুন্দরভাবে মেখে পানি দেওয়া হয়ে গেছে, ঢেকে চাপিয়ে দেবো যে চুলাতে তো চাপিয়ে দিচ্ছি। চাপিয়ে দিয়ে চলে আসবো পুঁইডাঁটাগুলো রান্না করতে। এই তো মাছগুলো চাপিয়ে দিলাম। এদিকে ভাত তো আমার আগেই হয়ে গেছে, চলে আসলাম পুঁইডাঁটা রান্না করতে। রান্না করে তারপরে দেখেন মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে তারপরে ডাঁটাগুলো দিয়ে দিব। পুঁইডাঁটাগুলো তো আগের দিন রাত্রে আমি কেটে রেখেছিলাম, এখন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমি পুঁইডাঁটাগুলো অনেকক্ষণ ধরে কষিয়ে নেব, যেহেতু পাতা আছে। কষানো হয়ে যাওয়ার পর ডাল দেব। এই তো ওদিকে কষানো হয়ে ঢেকে দিয়েছি, আস্তে আস্তে কষানো হোক। এদিকে আমি অফিসের বাটিগুলো আরও বক্সগুলো আছে মাছে, সেগুলো আমি মেজে নেব। মেজে নিয়ে ডাইনিংয়ে রেখে এসে তারপরে পুঁইডাঁটা আবার রান্না শুরু করব। চুলার পর তো সুন্দরভাবে কষানো হচ্ছে, ডাঁটাগুলো আমি বারবার হাত দিয়ে নেড়ে দিচ্ছি, কারণ মশলা যদি নিচের দিকে লেগে যায় সেজন্য। দেখেন সুন্দরভাবে বাটিগুলো মেজে নিচ্ছি, প্রতিদিন তো মাজতে হয়। মাজা তো হয়ে গেছে, আমি সুন্দর করে ধুয়ে রেখে দেবো। একটা প্লেটে ছিল, ছেলে রাত্রে কি খেয়েছে, খেয়ে সিনকে রেখে দিয়েছি, প্লেটটাও মেজে নিলাম। বক্সগুলো তো মাছ ছিল, আদা রসুন ছিল, সেগুলো শেষ হয়ে গেছে। আদা রসুন আবারও ব্লেন্ড করতে হবে। আমি সুন্দরভাবে সবগুলো মেজে এবার ডাইনিংয়ে রেখে আসবো। এই তো মাজা হয়ে গেছে, এবার রেখে দিয়ে এসে ডাঁটাগুলো দেখবো কী অবস্থা। ডাইনিংয়ের পর্দা হটানো হয়নি, খুব সকাল হয়ে আছে। এই তো দেখেন ডাইনিংয়ের পর্দা সরিয়ে আমি ডাঁটাগুলো দেখেন কষানো একদম কমে গেছে। আর একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর ডাল দিব। টমেটো দেওয়া হয়েছে, অনেকক্ষণ ধরে কষিয়েছি আমি তরকারিটা। এবার আমি ডাল দিয়ে দিব। ডালগুলো আমি ভাত চাপানোর আগে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। দেখেন কেমন মোটা মোটা ফুলে গেছে। অল্প দিয়েছি, 2 মুঠ মতো দিয়েছি, কতখানি হয়েছে ফুলে ভিজে গেছে সুন্দর। তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে, এর জন্য আমি আগেই ভিজিয়ে রেখেছিলাম ডালগুলো। একটু বসানো হয়ে গেছে দেখেন। এবার পরিমাণ মতো পানি দিয়ে আস্তে জাল দিয়ে আমি সংসার আরও যে কাজগুলো আছে সেগুলো করে নেব। সকাল সকালেই বেরোতে হবে, সেজন্য রান্নাটা শেষ করে নিচ্ছি আগে। বেশি কিছু রান্না করিনি, শুধু ডাঁটা ডাল আর মাছ চচ্চড়ি। এদিকে মাছটার কী অবস্থা দেখি। মাছে একটু লবণ কম হয়েছিল, আবার লবণ দিতে হবে। আমি টেস্ট করে দেখছি মাছে লবণ কম। এবার আমি লবণ দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে আবার ঢেকে দিয়ে ডাঁটার দিকে দেখব। এই পর্যায়ে বলে নিই, আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজতে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। এই তো দেখেন মাছগুলো আমার হয়ে গেছে, চুলা অফ করে দেবো। চুলা তো গরম থাকে, আস্তে আস্তে হবে, গামাখা হয়ে যাবে। তো দেখেন ডাঁটাগুলো হয়ে গেছে, আমার প্রায়ই হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে চুলা বন্ধ করে নামিয়ে নেব। আসসালামু আলাইকুম।